নমস্কার। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চোর শিষ্য। যারা হয়তো শিষ্য করেছেন, যারা হয়তো শিষ্য বাড়ি যান, তারা কিন্তু সাবধান। এখন মার্কেটে চোর শিষ্য কিছু আছে, তাদের থেকে কিন্তু সাবধান, না হলে সব বেকার হয়ে যাবে। তার প্রমাণটা শুনে যান। এক গুরুদেব শিষ্য বাড়ির থেকে পয়সা, চাল, অনেক কিছু পেয়েছে। ওই মাথায় করে নিয়ে যাচ্ছে, কিন্তু এক চোর শিষ্য গুরুদেবকে দেখেছে। বাবারে, এত গুরুদেবের চাল পয়সা, চোর শিষ্যর কিন্তু বাবার লোভ লেগে গেছে। তাই কি করেছে না, তাড়াতাড়ি তার চরণে প্রণাম করেছেন আর বললেন, গুরুদেব, আপনাকে বহুত দিন আমি দর্শন পাই না, আমার স্ত্রী পাই না, আমার ছেলেও পাই না। চলুন আমার ঘরে আপনি চরণ রাখুন। আমি বড় যে আপনার সেবা করতে পারি না। চলুন প্রভু। চোর শিষ্য কি করলেন বাবা, গুরুদেবের ওই মঠে যা কিছু ছিল, ওই বেগের মধ্যে যা কিছু ছিল, মঠটাকে ওই চোর শিষ্য কিন্তু মাথায় নিলেন, বেগটা কিন্তু কাঁধে নিলেন আর নিয়ে ঘরে এলেন। যেই না গুরুদেব ঘরে এলো, তার স্ত্রীকে বলছে, ওগো শুনছো, বহুদিন পরে আমাদের গুরুদেব এসেছে, তাহলে করে পাগুলো ধোয়া। তার স্ত্রী কি করলেন না, গুরুদেবের চরণগুলো ধুলো আর ধুয়ে ভালো বিছনা পেতে দিয়েছে থাকার জন্য। গুরুদেবের মনে হচ্ছে একবার করে যে আমার বেগের মধ্যে টাকা পয়সা আছে, পর বলছি, না না না, আরে আমি তোর শিষ্য বাড়ি এসেছি, আমাকে এত আদর করছে, কত সুন্দর বিছনা পেতে দিয়েছে, সে কি কাজ করতে পারে না? তা চোর শিষ্য কি করেছেন বাবা, গুরুদেবকে বিছনার মধ্যে বসতে দিয়ে আর বেগের মধ্যে যে টাকা পয়সা ছিল সেইগুলো এক এক করে বার করতে লাগলেন। আর সেই পয়সাগুলোর থেকে গুরুদেবকে চা দিচ্ছে, নেন গুরুদেব, একটু চাটা সেবা করুন। গুরুদেব সেবা করছে, চাটা কিন্তু খুব ভালো বানিয়েছিস রে। চোর শিষ্য বলছেন, প্রভু, এটা আপনারই কৃপা। আবার যখন গুরুদেবকে সেবা দিচ্ছে, কিন্তু সব বেগের পয়সা থেকে যখন সেবা দিচ্ছে, গুরুদেব বলছে সেবা করার সময়, আরে রান্না বান্না খুব সুন্দর করেছিস তো বাবা তুই, আর এত তরকারি পুরা ধারে ধারে, বাহ, আমার জন্য তুই খুব সুন্দর জোগাড় করেছিস বাবা। বলছি, প্রভু, এগুলো সব আপনার, আমার কিছু নয়, এগুলো আপনার কৃপা সব। গুরুদেব কিন্তু বাবা বুঝতে পারেনি যে তার টাকা পয়সা এক এক করে বার হচ্ছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল। গুরুদেব বলছে, মানে এত সুন্দর সেবা পেয়ে গুরুদেবের কিন্তু আর যাবার মন নেই। এত সুন্দর সেবা কোনো শিষ্য আমাকে দিতে পারে না, এরপর তো আমাকে ঘর দিতে হবে বাবা। এত কারণ 5 দিন হয়ে গেল, আপনার কৃপাতে আমাকে কোথাও কাজ করতে যেতে হয় না, আপনারই কৃপাতে সব কিছু চলছে। গুরুদেব তুমি তাও বুঝতে পারছেন ব্যাপারটা কি। যাবার সময় গুরুদেব বলছে, ওরে আর আমার থাকা চলবে না বাবা, এরপর আমাকে যেতে হবে, তুমি দে আমাকে বিদায় করে যা কিছু পারবি। বলছি, প্রভু, আমি কি বিদায় করব, সব তো আপনারই কৃপা। বেগটা এনে দিচ্ছি, মোটের মধ্যে যা চাল ছিল সেগুলো নাই, তরকারি, বেগুন, আলু যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। হ্যাঁ রে, এগুলো কি করেছিস বাবা তুই? প্রভু, এগুলো তো আপনারই কৃপা। আপনার যখন সেবা করতেছিলাম তখন আমি তো বলতেছিলাম আপনাকে যে প্রভু আমার কোনো নেই, আপনারই সব কিছু, কিন্তু আপনি বুঝতে পারেন না।
গুরুদেব চিন্তায় পড়লো, ওর মতো যদি আমার আরো 5টা শিষ্য হতো তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যেত। তাই বাবা, এই চোর শিষ্য থেকে বেঁচে থাকবেন। মার্কেটে এখন চোর শিষ্য হয়েছে, যারা শিষ্য বাড়িতে যান সাবধান, এখন মার্কেটে চোর শিষ্য হয়েছে, এদের কাছ থেকে বাঁচবে। বিশ্বাস করবেন না, এখনকার মানুষকে বিশ্বাস করবে না, নিজের বাবাকেও এখন বিশ্বাস করা কলিযুগে চলবে না। নমস্কার।